সময়টা ছিল দাপর যুগের। মহাভারত যুদ্ধের শেষে ভগবান শ্রীকৃষ্ণ বনের ভেতরে একটা গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এদিকে জারা নামের এক শিকারী সেই বনে শিকার করতে বের হয়। হঠাৎ তার চোখ পড়ে এক মায়াবী হরিণের দিকে। তৎক্ষণাৎ সে তার ধনুক থেকে বিষাক্ত তীর সেই দিকে ছুঁড়ে মারে, কিন্তু সেই তীর দিকভ্রষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণের পায়ে বিদ্ধ হয়। হে ঈশ্বর, আমি এ কি করলাম? আমি শ্রীকৃষ্ণের পায়ে আমার বিষাক্ত তীর চালালাম। আমি হরিণ শিকারের জন্য যে তীর চালালাম তা শ্রীকৃষ্ণের পায়ে এসে লাগলো। আমি পাপী, মহাপাপী। আমায় ক্ষমা করে দি। হে শিকারী, তুমি পাপী নও, এ তো আমারই কর্মফল। তুমি শুধু স্বয়ং বিধাতার অঙ্গুলি নির্দেশ পালন করছো। এইখানে তোমার কোনো দোষ নেই, তুমি মিথ্যে আফসোস করছো। হে হে দ্বারকাধিপতি কৃষ্ণ, এ যদি আমার পাপ না হয় আর আমি যদি পাপী না হই, তবে এখন আমার করণীয় কি? আপনি বলে দিন কৃষ্ণ, আপনি বলে দিন। শোনো মন দিয়ে, আর কিছুক্ষণের মধ্যেই আমার আত্মা এই নশ্বর দেহ ছেড়ে বিষ্ণু লোকে চলে যাবে, কিন্তু আমার হৃদয় এই লোকেই থেকে যাবে। আমার মৃত্যুর পর আমার হৃদয়কে তুমি একটা নিম কাঠের মধ্যে রেখে এই সমুদ্রে ভাসিয়ে দেবে। ব্যাস, এটাই তোমার কর্ম। এরপর সেই জারা নামের শিকারী ভগবান শ্রীকৃষ্ণের সেই অতি শক্তিশালী হৃদয় একটা নিম গাছের কাঠের গুঁড়ির মধ্যে রেখে তা নদীতে ভাসিয়ে দেয়। এদিকে মধ্য ভারতের অবন্তী রাজ্যের রাজা ইন্দ্রদূন ছিলেন খুবই দয়ালু এবং বিষ্ণুপ্রেমী। তিনি হঠাৎ ভোরে এক স্বপ্ন দেখেন। সেই স্বপ্নে স্বয়ং ভগবান বিষ্ণু বলছেন, হে রাজা ইন্দ্রদূন, আপনি আমার পরম ভক্ত। কাল ভোরের বেলায় আপনি সমুদ্রের তীরে যাবেন। দেখবেন সমুদ্রের জলে একটা নিম গাছের গুঁড়ি ভাসবে। সেই নিম গাছের গুঁড়ি দিয়ে আমার মূর্তি বানাবেন। সেই মূর্তির মধ্যে আমি স্বয়ং বিরাজ করব। তথাস্তু। স্বপ্নাদেশ অনুসারে রাজা ইন্দ্রদূন ভোরের বেলায় সমুদ্রের তীরে গিয়ে দেখেন একটা কাঠের গুঁড়ির মধ্যে কি যেন একটা রয়েছে। তিনি সেই নিম গাছের গুঁড়িটিকে রাজ দরবারে নিয়ে আসেন। তারপর সেই কাঠের গুঁড়ি থেকে জগন্নাথ দেবের মূর্তি বানানোর জন্য একে একে অনেক কাঠের কারিগর আসে এবং নিরাশ হয়ে ফিরে যায়। কেউই জগন্নাথ দেবের প্রকৃত রূপ জানত না। শেষে স্বয়ং বিশ্বকর্মা এক বৃদ্ধ কাঠের কারিগর সেজে রাজ দরবারে আসেন। আমি এই কাঠের গুঁড়ি থেকে জগন্নাথ দেবের মূর্তি বানিয়ে দিতে পারি, কিন্তু হে রাজা, আমার একটা শর্ত আছে যে আমি এই মূর্তি বানাতে 21 দিন সময় নেব। এই 21 দিন যে কক্ষে আমি মূর্তি বানাবো তার দরজা থাকবে বন্ধ, আর 21 দিনের আগে কেউ দরজা খুলবে না, কেউ দরজা খুলবে না। বৃদ্ধ কাঠের কারিগরের এই শর্ত রাজা ইন্দ্রদেব খুশি মনে মেনে নেন। কিন্তু 15 দিনের পর সেই কক্ষ থেকে ছেনি হাতুড়ির আর কোনো আওয়াজ পাওয়া যাচ্ছিল না। তখন রাজরানী গুন্ডিজার অনুরোধে সেই কক্ষের দরজা রাজা খুলে দেন এবং ভিতরে গিয়ে দেখেন সেই বৃদ্ধ কারিগর কোথাও নেই, কিন্তু সেই কক্ষে রয়েছেন ভগবান শ্রী জগন্নাথ, শ্রী বলরাম এবং তাদের বোন দেবী সুভদ্রা। কিন্তু 21 দিনের আগেই দরজা খোলা হয়েছে, তাই সেই মূর্তিগুলির পুরো হাত তখনও বানানো হয়নি। এইভাবেই ধরাধামে ভগবান শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব ঘটে এবং তারপর থেকেই উড়িষ্যার পুরীতে জগন্নাথ দেবের পূজা রীতি চালু হয়ে যায় এবং রথযাত্রা উৎসব চালু হয়।